আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক দীপুচন্দ্র দাসের জন্য উত্তাল বাংলাদেশ এবং ভারত এবং পুরো বিশ্ব। যে সংখ্যালঘুদের নিয়ে এই যে অবহেলা, তাদের প্রতি নজর না দেওয়া এবং বর্তমান যে সরকার বাংলাদেশে রয়েছে তারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের গুরুত্ব দিচ্ছে না, এটা বিশ্বে অনেকটাই ফলো করে প্রচার করা হচ্ছে। এর মধ্যে আবার চট্টগ্রামের রাউজানে আপনার সুলতানপুর এলাকায় দুইজন হিন্দু, দুটি হিন্দু পরিবারে বাইরে থেকে গেট লাগিয়ে কেরোসিন দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে একজনের স্ত্রী ঘুম থেকে উঠে কেরোসিনের গন্ধ পাইলে যখন গেট খুলতে যায় তখন দেখে বাইরে থেকে দরজা লাগানো। পরবর্তীতে সকলকে ডাকাডাকির পরে তারা গেট ভেঙে বের হয়ে 9 জন প্রাণে বেঁচে যায়। কিন্তু তাদের যে সয় সম্বল বা যেখানে সম্পত্তি যা কিছু ছিল সব কিছু পুড়ে ছায়ে পরিণত হয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এ হলো অবস্থা। আপনারা বুঝতে পারছেন। এর আগে রংপুরে গঙ্গাচড়ায় কি ঘটনা ঘটেছে আপনারা জানেন। মাইকে আপনার ঘোষণা দিয়ে একেবারে 21-22টি বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট চালিয়েছিল এক নিকৃষ্ট বর্বর হীনমন্য জাতি, যাদেরকে ধর্ম যা শিখিয়েছে সেটার প্রতি তাদের ভ্রুক্ষেপ না করে তারা সবসময় অন্যায় অপকর্মে ব্যস্ত থাকে। এই মুহূর্তে যখন দীপুচন্দ্র দাসের ঘটনাটি নিয়ে পুরো বিশ্বে এখন উত্তাল, জাতিসংঘ পর্যন্ত বিবৃতি দিচ্ছে এবং আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সকলে এটা ধিক্কার জানাচ্ছে। সেখানে আবার চট্টগ্রামের রাউজানে সুলতানপুরে এই যে ঘটনাটি ঘটল, এটি তাদের প্রতি একটা অবহেলারই প্রমাণ বহে। এবং আপনারা জানেন যে দীপুচন্দ্র দাসের ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের হাইকমিশন, বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে সেগুলোতে কিভাবে হামলা আক্রমণ চালানো হচ্ছে এবং তাতে করে প্রশাসনও কিভাবে বিপদগ্রস্ত হচ্ছে। এই যে অবস্থা, এই পরিবেশ পরিস্থিতিতে মনে হচ্ছে যে দাঙ্গা বাঁধানোর কেউ চেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের প্রশাসন, আইন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে লাভ নেই, কারণ আপনি কথা বললেই ফেঁসে যাবেন। সেগুলো আপনারা দেখেছেন। এখানে বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতা সেইটুকুই যে তাদের পক্ষে কথা বললে আপনার বাক স্বাধীনতা, কিন্তু তাদের বিপক্ষে, তাদের অস্বচ্ছতা নিয়ে কথা বললে আপনার সেখানে বাক স্বাধীনতা। তাদের হরণ বলে সন্ত্রাস বিরোধী মামলায় আপনাকে আটক দেখানো হবে। কিন্তু এই হিন্দুদের উপর কেন এই নির্মম নির্যাতন চালানো হচ্ছে বুঝতে পারছি না। এরপরে কিছুদিন আগে আপনারা জানেন সাতক্ষীরাতে একই ঘটনা ঘটেছে। একের পর এক ধারাবাহিকভাবে এরা এই অপকর্মগুলো করে যাচ্ছে। এদেরকে রংপুরে আপনারা জানেন একের পর এক এই অপকর্ম চলে যাচ্ছিল। নৃশংসতা, বর্বরতা, এক নাপিতকে পর্যন্ত এরা ছাড়ি নাই। হিন্দু নাপিত, তাকে পর্যন্ত এরা ছাড়ে নাই। এক শ্বশুর এবং জামাইকে গলধোলাই দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। সেগুলো ঘটনা আপনারা জানেন, যে মেয়ের বিয়ে না কার বিয়ের দাওয়াত দিতে গেলে তাদেরকে, এই যে হিন্দুদের উপর কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, এর প্রতিকার কোথায়, এর শেষ কোথায়, এটা বুঝতে বড় কষ্ট হয়। কারণ ধর্ম মানুষকে, কোনো ধর্মই মানুষকে এই শিক্ষা দেয়নি যে অন্য ভিন্ন ধর্ম অবলম্বীদের এভাবে নির্যাতন নিপীড়ন অত্যাচার করতে হবে, এভাবে তাদের প্রতি বর্বর রচিত আচরণ প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা কবে যে মানুষকে হেদায়েত দেবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।